বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তাকে দেখতেছে একটা কবরে আযাব হচ্ছে। যেই মাত্র নবীজি দেখলেন আযাব হয়, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দুইটা হাত আল্লাহর দরবারে উঠায়া আল্লাহকে বলতেছে, আল্লাহ এই বান্দাটারে আপনি মাফ করে দেন, এই বান্দার কবরটাকে আপনি জান্নাতের বাগান বানায় দেন। সাহাবীরা বলল আমিন। একবার আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব মাফ করে না, দ্বিতীয়বার নবীজি আবার হাত তুললেন, আল্লাহ তাআলা এখনো কবরের আযাব মাফ করে না। তৃতীয়বার নবীজি আবার হাত উঠালেন, সাহাবীরা আমিন বলল, এখনো কবরের আযাব মাফ হয় না। নবীজি আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ এখনো কেন কবরের আযাব মাফ হয় না? আমার আল্লাহ ডেকে বলেন, বন্ধু ও আমার হাবিব, কবরের আযাব মাফ হবে কেমনে? সে বেয়াদবি করছে তার মায়ের সাথে, তার মা যতক্ষণ পর্যন্ত মাফ না করবে আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত মাফ করব না। চিন্তা করে দেখেন, গভীর চিন্তার বিষয়। কিন্তু মায়ের কষ্ট দিচ্ছে, মা যদি মাফ না করে তার কবরের আযাব কোনোদিন বন্ধ হবে না। নবীজি তার মাকে সালাম জানালেন, তার মা নবীর দরবারে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি আমার ডাকলেন? তুমি কি এই যুবকের মা? এই যুবক যে কবরে শুয়ে আছে তুমি কি জানো? ইয়া রাসূলুল্লাহ, আমি জানি, এটাই আমার ছেলে। ও মা, এই ছেলেটার কবরে বড় আযাব হচ্ছে। একবার, দুইবার, তিনবার আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আমার আল্লাহ, যে আল্লাহ আমি হাত তুলতে দেরি হয় আমার আল্লাহ আমার হাত ফেরায় দেয় না। আজকে তিনবার আমি হাতটা উঠাইলাম, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার হাত কবুল করলো না কেন? আমি আল্লাহরে জিজ্ঞেস করলাম, আল্লাহ বললেন তার মা যতক্ষণ পর্যন্ত তারে মাফ করবে না আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত তারে মাফ করব না। ও মা, তুমি যদি তারে মাফ না করো তার কবরের কিন্তু আযাব শুরু হয়ে গেছে, যে থামবে না। মা ডেকে বললেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তার কোশ্চিন কালেও মাফ করব না। কি ব্যথা দিছে মারে, কি ব্যথা দিছে যে মা বলছে তারে মাফ করব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরে যাওয়ার আগে তার স্ত্রীর কথায় আমার পিঠে জোরে জোরে আঘাত করতে করে রাসূলুল্লাহ, সেই আঘাতের দাগ এখনো আমার পিঠে আছে। ইয়া রাসূলুল্লাহ, এখনো আমার পিঠে দাগ আছে, বলেন মাফ করি কেমনে? আল্লাহ নবী এবার চিন্তায় পড়ে গেলেন, কি করা যায়? তার মাও যখন তারে মাফ করবে না, তার মা যদি তারে মাফ না করে কবরের আযাব তো মাফ হবে না। কিন্তু নবীজি চিন্তা করলেন, আমি যেইভাবে কবরের আযাব দেখতেছি তার মা যদি ওইভাবে কবরের আযাব দেখতে পারে তাহলে হয়তো তার মায়ের একটু দয়াময় হতে পারে, তার মা হয়তো বা মাফ করে দিতেও পারে। এবার আমার নবী ডাক দিয়ে বলেন, তার মাকে আমারে যেমনি তুমি কবরের আযাব দেখাইছো তার মাকেও তুমি কবরের আযাব দেখায়া দাও। যেই মাত্র নবী দোয়া করেছে আমার আল্লাহ বলেন, বন্ধু আমার, হাবিব আমার, এই দোয়া আমি আল্লাহ মঞ্জুর করে নিলাম, বিনিময়ে তার মাকে আমি কবরের আযাব দেখায়া দিলাম। যেই মাত্র মা সন্তানের কবরের আযাব দেখলো, মা আর সইতে পারে না। মা তো মাই হয়, বাবা তো বাবাই হয়। মা সন্তানটারে 10 মাস 10 দিন পেটে রাখছে, কত প্রস্রাব পায়খানা পরিষ্কার করছে, নিজে না খাইয়া কত সন্তানদের খাওয়াইছে। সন্তান শত অন্যায় অপরাধ করে মার কাছে আসলে মা তো ক্ষমা করে দেয়, কিন্তু বেশি কষ্ট পাওয়ার কারণে এতদিন ক্ষমা না করলেও যেই মাত্র সন্তানের কবরের আযাব দেখছে মার সইতে পারে না। মা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরের আযাব যে এত ভয়াবহ আমি কল্পনাও করতে পারি নাই। আমি ভেবেছিলাম সাধারণ আযাব, এক একটা আগুনের হাতুড়ি। নবীজি বলেন, যেই হাতুড়ি দিয়ে যদি উহুদ পাহাড়ে বাড়ি দেওয়া হয় উহুদ পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওই পাথর দিয়া তাদের আঘাত করা হচ্ছে। এক একটা সাপ 3 দিন, এক একটা সাপ যদি দুনিয়াতে একদিনের জন্য ছেড়ে দেওয়া হতো আর একটা বার যদি শ্বাস ফেলতো দুনিয়াতে কোনো দিন আমজাম কাঁঠাল হতো না, দুনিয়াতে কোনো দিন ঘাস জন্মাতো না, কোনো ফল পৃথিবীতে হতো না। এরকম 99টা সাপ। এই আযাব যখন আল্লাহ তার মাকে দেখে দিলেন
মা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতক্ষণ বুঝি নাই, এখন দেখতে পারছে, এখন আমার বুঝ চলে আসছে। আমার সন্তান যত অপরাধী আমার সাথে করুক না কেন, এই কবরের আযাব আমি দেখি আমার সহ্য হয় না। আমার সন্তান কেমনে কবরের আযাব সহ্য করে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আমার সন্তানরে আমি মা ক্ষমা করে দিলাম। যে মুহূর্তে মা ক্ষমা করে দিয়েছে, আমার আল্লাহ বলেন, বন্ধু আমার, হাবিব আমার, তার মা যেহেতু ক্ষমা করেছে, হকটা ছিল তার মায়ের সাথে, আজকে তার মাও ক্ষমা করে দিল, আমি আল্লাহ তার কবরের আযাব মাফ করে দিলাম। আমার ভাইরা, আমার মুরব্বি বাজি, তাহলে হকের সম্পর্ক যদি আল্লাহর সাথে হয়, আল্লাহ মাফ করে দিবে। আর যদি বান্দার সাথে কোন হকের সম্পর্ক হয়, তাহলে বান্দা না মাফ করা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে না। এখন আসেন, সেটা মা হোক, বাবা হোক, ভাই হোক, বোন হোক, অথবা অন্য কোনো ব্যক্তি হোক, এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন এই পুরো আয়াতের ভিতরে সূরা বাকারার 282 নম্বর আয়াতের ভিতরে তুলে ধরলেন। ও পৃথিবীর মানুষেরা, হক যদি আদায় না করে কবরে আসো, আল্লাহর হক আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন, কিন্তু বান্দার হক বান্দা না মাফ করা পর্যন্ত আল্লাহ তারে মাফ করবে। একটু জোরে বলেন, মাফ করবে? 12:30 প্রায় বেজে যাচ্ছে, এখনো বাজে নাই। 12:30 বাজবে, আর সাথে সাথে শেষ করে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? তাও আপনারা একটু ধৈর্যের সাথে বসেন। যেভাবে উড়ে শুরু হয়েছে, এভাবে আসলে মনোযোগ নষ্ট হয়ে যায়। এখন আর মাত্র 18 বাজে, আর 12টা মিনিট সময় দেওয়া যাবে। একটু জোরে কোন তো আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার মুরব্বিবাজিরা, একটা কথা স্পষ্ট মনে রাখতে হবে, 5টা বিষয় আছে, ওই বিষয় যদি আপনার মধ্যে না থাকে, আপনি কিয়ামত পর্যন্ত খাঁটি ইমানদার হতে পারবেন না। আপনি নামে মুসলমান হতে পারেন, এরকম নামে মুসলমান ফেরাউনও ছিল। ফেরাউন যখন তার পানিতে ডুবানো হচ্ছিল, তখন বলতেছিল আনা মিনাল মুসলিমিন, কোরআনের আয়াত, আল্লাহ আমিও মুসলমান। আল্লাহ কয়, ফেরাউন এখন আর হবে না। আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, এই জন্য খাঁটি মুসলমান হওয়ার জন্য 5টা বিষয় আমাদেরকে খুব গুরুত্বের সাথে মনে রাখতে হবে। 1 নম্বর বিষয়, আমি মুসলমান কিন্তু আমার আকীদা ঠিক নাই। বলেন তো, খাঁটি মুসলমান হতে পারবো? এরকম নামদারি মুসলমান অনেক আছে, আল্লাহরেও সেজদা করে, বাবারেও সেজদা করে, আছে না নাই? আল্লাহরে সেজদা করে, কবরেও সেজদা করে, এরকম মুসলমান আমাদের দেশে নাই। এরকম যদি মুসলমান হয়, পরিপূর্ণ মুসলমান হতে পারবে না। 2 নম্বরে, 100% আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহর গোলামি বাদ দিয়া পেট পূজা, খাট পূজা, তালা পূজা, নেতা পূজা যদি হয়, তাহলে সেও খাঁটি মুসলমান হতে পারবে না। 3 নম্বর, আখলাকে যদি সমস্যা থাকে, তাও খাঁটি মুসলমান হওয়া সম্ভব নয়। 4 নম্বরে, মুআশারা, আদব যদি না থাকে, তাও খাঁটি মুসলমান হওয়া সম্ভব না। যেই কথাটা আমার বলার উদ্দেশ্য, এটাই হলো 5 নম্বর। 5 নম্বর হলো মুআমালাত। 5 নম্বর হলো লেনদেন। মানুষের যদি ঋণ অথবা টাকা অথবা মানুষের হক, যে কোনো কিছু লেনদেন যদি ঠিক না থাকে, সে ব্যক্তি খাঁটি মুসলমান হতে পারবে না। এবার আসেন, খাঁটি মুসলমান যদি হয়, লেনদেন ঠিক থাকা লাগে। এখন আল্লাহ রাব্বুল আলামিন এই ঋণের ব্যাপারে, এই লেনদেনের ব্যাপারে, এই 282 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওনারা চিনেন আপনারা, এ মুক্তা গাছের মানুষ, ওনার সম্পর্কই হলো বাইতুল্লাহর সাথে। কোন আলহামদুলিল্লাহ, বাইতুল্লাহ যে কতবার গেছে ও নিজেও মনেও জানে না। ওনার দোয়া কেসকে কবুল হবে না? আলহামদুলিল্লাহ, অনেক বড় মানুষ। আজকে আমার সাথে মাহফিলে চলে আসছে ময়মনসিংহ থেকে, আজকে যাবো আমি, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত মানুষ ওনার সাথে কাবা শরীফে যায়। আল্লাহ যেন ওকে নেক হায়াত দান করেন, বলেন আমিন। আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, যেই কথা বলতেছিলাম, লেনদেন। এখন লেনদেনটাই হচ্ছে বান্দার হক। এখন এই লেনদেনের আরো অনেকগুলো প্রকারও আছে, সবগুলো তো আজকে কইতে পারবো না, আপনারা শুনতেও মনে পারবো না, এই সেই ধৈর্য নাই। এখন আসলে সাধারণভাবেই বলি, লেনদেন যেরকম টাকা পয়সা, একজন
একজনের কাছে 10,000 টাকা নিয়েছিলেন, নেওয়ার পরে নেওয়ার সময় খুব কাগজি মনে দুকিরা নেয়, আর যখন এই লোকটা টাকা চাইতে আসে তখন বলে ডিস্টার্ব করো না, মরে গেছি মিয়া, আসে না নাই। এই কথা যে বললেন, এই কথা বলার কারণে আপনার ক্ষতিটা কি হলো? আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, সাথে তাহাজ্জুদ পড়েন, আওয়াবিনও পড়েন, ইশরাকও পড়েন, শাস্ত পড়েন, আরো নফল নামাজ আছে, কোরআন তেলাওয়াত কোনোদিন মিট যায় না। আপনি বাইতুল্লাহ প্রতিদিন যান, কিন্তু মানুষ আপনার কাছে টাকা পায়, ঋণ আপনার আছে। আপনি মনে রাখেন, এই নামাজ রোজা আপনি আপনার জন্য পড়তেছেন না, ওই যে বেটার কাছে 10,000 টাকা নিছেন এই বেটার লাগে পড়তেছেন। বুঝেন নাই মনে হয়? টাকা নিছেন 10,000 করে 20 জনের কাছে নিয়া 2 বিঘা জায়গার ভিতরে ধান ক্ষেত লাগাইছে। কথা হইলো যে সবারে 10 মণ করে দান দিব। দান হওয়ার পরে এখন সব কষ্ট নষ্ট করার পরে এই দানটা আপনি তাকে দিলেন, সবাই আইসা দাঁড়ানো যে ভাই দান দেন, আপনার উড়ান ভর্তি দান হয়েছে। এখন মনে করেন 20 জন লোক যাদের কাছে 10,000 করে টাকা দিয়েছে, আইসে 10 মণ করে দান দাও। এখন 10 মণ করে দান আপনি সবাই দিলেন, 20 জন না 19 জন নেওয়ার পরে দেখলেন দান শেষ। আপনি যে মাঝখানে কষ্ট করলেন, দান খেতে গেলেন, লাগাইলেন, কর্মচারীদের খরচ করলেন, এই যে আপনার মাঝখানে মেহনত হইল, এই মেহনতটা কি কোনো লাভ হইল? আমি আজকে এই বিষয়টা কেন নিলাম, মানুষের হক, বান্দার হকের বিষয়টা কেন নিলাম? কারণ আমরা নেকি অর্জন করতেছি, দান আমরা তুলতেছি, কিন্তু ডুলের নিচে খালি। এক লোক গেছে মাছ ধরতে, কি ধরতে গেছে? মাছ ধরতে গেছে। তো মাছ ধরতে সাথে ডুলি থাকে না, ডুলির ভিতরে মাছ ভরতেছে, কিন্তু এবার জানে না যে নিচে তলা খালি, তলা নাই। যতই কম মাছ যে ধরতেছে, তলা যে নাই, যত মাছ ঢোকাচ্ছে, মাছগুলা কি এই বয়মে জমা হইতেছে নাকি পড়ে যেতেছে? কেন? কারণ জমা করতেছে ঠিক, কিন্তু নিচে তলা নাই। ঠিক তেমনি ভাবে বান্দার হক যদি আপনার কাছে পাওনা থাকে, নামাজ যতই পড়েন, রোজা যতই রাখেন, আওয়াবিন, চাষ, ইশরাক, তাহাজ্জুদ যাই পড়েন না কেন, বাইতুল্লাহ গিয়ে জিয়ারত করলেন, নবীজি রওজা শরীফে গেলেন, কিন্তু বান্দা আপনার কাছ থেকে টাকা পায়। মনে রাখেন, এই হজ যে করছেন, নামাজ যে পড়লেন, এই সব আপনি আপনার জন্য করেন নাই, মাঝখানে কষ্ট করলেন ফাও, আর এই ইবাদতটা চলে গেল তার কাছে। কেমনে বোঝা দরকার আছে না নাই? কিয়ামতের ময়দানে লম্বা সময় আয়াতে তরজমা শুরু করছি না, কিন্তু এখন তরজমার আগে কষ্ট হয়ে যেতেছে আপনাদের, ঘুমে ধরছে আর কি। আচ্ছা যাক, আমারও ঘুমে ধরতেছে, কি করবো এখন। তারপরও একটু বুঝানো, তো যেই বিষয়টা বলছিলাম এটা 10-15 মিনিট শেষ করে দিচ্ছি। আমার ভাইরা, আমার মরবে বাজি, হ্যাঁ গজল তো এটা গামই, কিন্তু ওয়াজের মাঝখানে যদি গজল হুট করে এটা কইলে তাহলে ওয়াজ বুঝবেন নি। আইসি কে লিগা? কি এই মাহফিলে মজা করবার লেগেছি? কি জন্য আসছি? যাতে করে কিছু আমল, কিছু পকেটে করে বাইতে দিতে, ঠিক না বেঠে? এবার আসেন, ঋণ যদি আপনার থেকে কিয়ামতের কঠিন ময়দানে, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিজ্ঞেস করলেন, সাহাবীরা রে, তোমরা কি জানো, তোমরা কি বলতে পারবে কিয়ামতের কঠিন ময়দানে কে সবচেয়ে বেশি অসহায় হবে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা নামাজ পড়ে, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, আমল নাই, তারাই তো। কিন্তু নবীজি বলেন, ও সাহাবীরা, যাদের ঋণ আছে কিয়ামতের কঠিন ময়দানে, এরাই সবচেয়ে বেশি বিপদে পড়বে। 3 পয়সা ঋণ, 3 পয়সা ঋণ যদি কারো মারা থাকেন, কিয়ামতের ময়দানে 700 রাকাত নামাজ দেওয়া লাগবে। কত রাকাত? 700। কয় পয়সার জন্য? এখন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আপনারা যদি করেন না, তাহলে ওই দিন টাকা পরিশোধ করে দেব। বলেন তো, কাফনের কাপড়ের পকেট আছে তো? আমি যে কোটটা কিনছি, আমি কোট কেনার সময় কিন্তু বলি নাই যে আমার পকেট দিয়ে, বলছি। আচ্ছা, আপনারা যারা পাঞ্জাবি বানাইছেন, আপনারা কি পাঞ্জাবি বানানোর সময় কইছেন যে আমার পকেট দিয়ে? কাফনের কাপড়ে কি পকেট আছে? এই কাপড়ে পকেট দেওয়া লাগবে, কারণ এই পকেটে টাকা রাখা লাগবে, ঠিক কি আছে? কিন্তু কাফনের কাপড়ের পকেট কেন নাই? ওই কাপড়ে টাকা রাখার কোনো দরকার? হালাল হারাম না মানে কত টাকা খরচ কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে?
কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে ওরে মানুষ হয়েছ বেহুশ দুনিয়ার পিছে ওরে মানুষ হয়েছ বেহুশ দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে ঠিক না এই জন্য কাফনের কাপড়ের কোনো পকেট নাই শুধু তাই না কাফনের কাপড় আপনার দেওয়ার পরে কিয়ামতের কঠিন ময়দানে কাফনের কাপড়টা লইয়া উঠতে পারবেন না উলঙ্গ অবস্থায় কঠিন কিয়ামতের ময়দানে উঠতে হবে সেই কিয়ামতের কঠিন ময়দানে টাকা পয়সার কোনো দাম থাকবে না আজকে দুনিয়াতে টাকা পয়সা ছাড়া চলা যায় না আর আখিরাতে নেকি ছাড়া চলা যাবে না এই জন্য ময়দানে মাহশরে টাকা থাকবে না এবার আল্লাহ বিচার শুরু করবে কে কি বিচার প্রথমে শুরু হবে নামাজের মাধ্যমে মানুষ হত্যার মাধ্যমে শিরকের গুনার মাধ্যমে এরকম করতে করতে এবার পর্ব আসবে লেনা দেনার বিষয় যেহেতু আল্লাহ তাআলা সূরা বাকারার 282 নম্বর আয়াতে এত বড় একটা আয়াত সূরা বাকারার সবচাইতে বড় আয়াতটা এই ব্যাপারে নাজিল করলেন নামাজ ফজরের নামাজের কথা কোরআন শরীফে আছে না নাই যোহরের আছে না নাই সবই আছে কিন্তু নামাজ কেমনে পড়বো পুরা কোরআন শরীফ আমি আপনার হাতে দেব বলেন তো কোরআন শরীফ খুলে আপনি বাইর করতে পারবেন না কেন আল্লাহ বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আমারও জাননে মানো আমার ইতাআত করো আমার রাসূলের ইতাআত করো আমার রাসূল যেমনে দেখায় অমনে করো এখন রাসূল যেমনে নামাজ দেখাইছে সাহাবায়ে কেরাম যেমনে দেখাইছে তাবেঈনরা যেমনে দেখাইছে তবে তাবেঈনরা যেমনে দেখাইছেন ইমামরা যেমনে দেখাইছেন আমরা অমনেই পড়ি এটা তো ডাইরেক্ট খোলাসা কোরআন শরীফও নাই কিন্তু লেনা দেনার ব্যাপারে এত বড় একটা পৃষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করলেন কেমনে দিবা কতজন সাক্ষী রাখবা কিভাবে লিখবা কিভাবে তোমরা বিচার করবা এত বড় একটা আয়াত আল্লাহ নাজিল করলেন এমনেই না বিচার আছে না নাই এবার সেই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা যখন ধরবেন বন্দরে হিসাব শুরু হবে লেনা দেনার হিসাব কার কাছে কে কি পাও বলো দুনিয়াতে কে কার কাছে টাকা পাইতা এখন দেয় নাই এখন কি বিচারটা করব বান্দা বলবে আল্লাহ দুনিয়াতে যদি মাফ না নিতে পারেন কিয়ামতের ময়দানে ছাড়বে না কারণ মা বাবা একটা নেকি দিবে না ওই ব্যক্তি যদি শুনে 3 পয়সার কারণে 700 রাকাত ওটা তো খুশি হয়ে যাবে যে যা দুনিয়াতে 3000 গেছে 30000 গেছে কোনো সমস্যা নাই এখন তো 3 পয়সার বিনিময়ে 700 কইরা পাবো লাভ কোনটা ওইটা এবার শুন আল্লাহ তাআলা বলবে ও বান্দারে 10000 টাকা পাই তো দিয়া দাও আল্লাহ টাকা দিমু কেমনে কাপড়ই তো নাই কাপড়ই নাই টাকা দিব কেমনে কাপড়ের তো পকেট নাই টাকা দিব কেমনে এখন তো কাফনের কাপড়ও নাই আল্লাহ তাআলা 10000 টাকা কেমনে দিমু আল্লাহ বলবেন 10000 টাকা দিতে পারবা না নামাজ রোজা করছো আল্লাহ করছি কত রাকাত জীবনে হিসাব করে দেখা গেছে মাত্র 20000 রাকাত টাকা পাই কয়জন 50 জন 700 করে দাও শেষ নেকি শেষ আরো বাকি আছে 10 জন এখন এই 10 জন কি আল্লাহ 11 দিয়া শেষ করে দিয়েছে এখন আমিও তো টাকা পাই কারণ যারা টাকা নেয় দেয় না এরা দেখবেন এই কাজের ভিতরে ব্যস্ত থাকে যারটা একবারের কাছে নিতেই থাকে যখন ঠিক না বে ঠিক এবার আল্লাহ ডাক দিয়ে বললেন যেহেতু তোমার নেকি নাই এখন দান ফুরায় গেছে এখন আরো যেহেতু 10 জন বাকি আছে এখন কি দিবা এখন 10 জন কইলো বেটার গরুটা লয়ে যাইয়া গরু লয়ে বেচা দানের টেউডালামু 3টা গরু আছে মনে আসেনি দানের কথা দান উড়াইছিল মানুষের টেহা নিয়ে এখন দান শেষ এখন আর 3 জন বাকি এখন ঠিক আছে গরু সুরু যা আছে বেচা টেহা নিয়ে যা দান দিল না কিনে এখন ওই 10 জন বলবে আল্লাহ তাআলা টাকা পয়সা যেহেতু দিতে পারে না নেকিও যে যদি তো পারলো না এখন আমরা জানো কই গুনার বাড়ি তো আমাদেরও বেশি কিন্তু লেনদেনের ব্যাপারে আমিও 10000 পাই ও 10000 পাই 10 জনে 1 লাখ আল্লাহ কই নেকি দিতে পারবা কই আল্লাহ নেকি তো নাই ঠিক আছে তোমাদের গুনাহগুলো তোমরা তার মাথায় উঠায় দাও ও জাহান্নামে এমনে জ্বলতো 50000 বছর এখন তোমাদেরটা নিয়ে জ্বলবে 1 লক্ষ বছর নাউজুবিল্লাহ
তোমরা যে আরো 50 বছর জাহান্নামে জ্বলতা, এখন তোমাদের জাহান্নামে জ্বলবে সে। তোমরা তার নেক আমল নিয়া অথবা নেক আমল না পাইলেও তোমার যে গুনাহ আছে, গুনার শাস্তি যেহেতু সে বহন করবে। ঈমান তো আছে, ঈমান যার থাকবে তারে আমি আল্লাহ জান্নাতে দেব। এই জন্য আজকে তোমাদের 10 জনের গুনাহগুলা তারে দিলাম, সে যাবে জাহান্নামে আর তোমরা 10 জন যাবে জান্নাতে। এবার চিন্তা করে দেখেন, দুনিয়াতে মানুষের পাওনা যদি না বোঝায় দেন, কিয়ামতের কঠিন ময়দানে যদি জাহান্নামে যেতে হয়, আগুনের ভিতরে যদি পড়তে হয়, যদি সারখার হয়ে যেতে হয়, তাহলে একটু আমাকে আপনারা জবাব দিবেন, দুনিয়াতে পাওনা ফিরে দেওয়া দরকার আছে না নাই? এবার আসেন, যদি আপনি ঋণ দেন, এটা তো শাস্তির কথা, যদি আপনি ঋণ ফিরে না দেন, এখন যারা ঋণ দিবেন এদের ব্যাপারে আল্লাহ কি বললেন? সূরা হাদীদ আল্লাহ বললেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা। কে আছে যে আমি আল্লাহরে ঋণ দিবে? কে আছে যে আমি আল্লাহরে কি দিবে? ঋণ দিবে। এই আয়াত নাজিল হওয়ার পর ইহুদি কাফেররা, হিন্দুর বাচ্চারা, তারা বলা শুরু করলো, এতদিন জানতাম মুহাম্মদ ফকির, এখন দি তারা আল্লাহ ফকির। নাউজুবিল্লাহ, জোরে কোন। এক ইহুদি এই আয়াত নাজিল হওয়ার পর এই কথা বলল, এতদিন জানতাম মুহাম্মদ ফকির না, আল্লাহ ফকির, আমরা ধনী। যে মূর্তি কথা বলছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, নরম মানুষ, উম্মতের মধ্যে নরম উম্মত, শ্রেষ্ঠ নরম উম্মত হচ্ছেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটা থাপ্পড় দিচ্ছে, থাপ্পড় দেওয়ার পর ফিরে গেছে নিচে। পড়ে যাওয়ার পরে আবারও এমনে চায়, আবু বকর সিদ্দিক আরেকটা দিবে আর কি থাপ্পড়। তুই আল্লাহর ফকির কইছ, কত বড় সাহস! কারণ আল্লাহ রাসূলের বিরুদ্ধে যখন কথা বলে, যদি কারো ঈমান থাকে তার ভিতরে সেট করে উঠবে, তার ঈমান জ্বলে উঠবে, যখন ঠিক কিনা? এখন আবু বকর সিদ্দিক তো ঈমানদার, পাওয়ারফুল ঈমানদার, শ্রেষ্ঠ উম্মত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এক থাপ্পড় দিচ্ছে, আরেকটা দিবে, যেই মাত্র দিবে এখন পিছায়া যায়। আবু বকর সিদ্দিক যা ডরাই, স্যার দিলাম না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চলে গেছে। ওদিকে ইহুদি কত বড় বেয়াদব, নবীর কাছে গিয়ে বিচার দিচ্ছে, সরি আবার বল না, সরি আবার সিনাজুরি। নবীর কাছে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারে আবু বকর থাপ্পড় দিল, আপনার ইসলামের কোর্টে আসছি, আপনি বিচার করে দেন। নবীজি বললেন, তুমি আসলে ইসলামের কোর্টে আসছো, কিন্তু আমার মনে হয় আবু বকর থাপ্পড়টা দেয় না, দিছে মনে হয় উমর। কারণ কথায় কথায় থাপ্পড় দেয় উমরে, উমরের রাগ বেশি, গরম বেশি। আসাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, আল্লাহর বেলায় নবীর বেলায় উল্টা পাল্টা করবা আর উমর বইসা থাকবে না। আবু বকর থাপ্পড় যেটা মানতে পারতাছি না। ইহুদি কয়, নবী, আমি আবু বকররেও ভালো করে চিনি, উমররেও ভালো করেই চিনি, আমার থাপ্পড়টা আবু বকর দিয়েছে, পাশ কাটা গিয়ে এখন লাভ নাই। নবী কয়, পাশ কাটাচ্ছে না, তুমি যে বলছো আবু বকর থাপ্পড় দিয়েছে, এখন এটার বিচার হবে, অবশ্যই বিচার হবে। যে তুমি ইসলামী কোর্টে আসছো, এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আর মুসলমান যে আসুক না কেন, বিচার সমান হারে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। ইসলামের বিচার সমানই হয়ে যাবে। যে তুমি দোষী হও, তোমার বিচার হবে, আর আবু বকর দোষী হলে আবু বকরের বিচার হবে। ডাকা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, লম্বা ঘটনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ডাকার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যেই মাত্র দেখছে নবীর সামনে ইহুদি, আবু বকরের মাথা গরম। ইয়া রাসূলুল্লাহ, থাপ্পড় আরেকটা দিমুনি, খালি অনুমতি দেন। আল্লাহু আকবার কোন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, থাপ্পড় কি আরেকটা দেব নাকি? নবী বললেন, ও আবু বকর, এতক্ষণ আমি ভেবেছিলাম মনে হয় ওমর থাপ্পড় দিয়েছে, এখন তোমার কথায় বোঝা যায় আগেরটাও তুমি দিছিলা, তুমি আরেকটা দিব না, মানে আগে একটা দিছো, যেরকম ঠিক কিনা? আবু বকর, তুমি আরেকটা থাপ্পড় দেওয়ার জন্য তুমি আসছো, তার মানে তুমি আগের থাপ্পড়টা তুমিই দিছো। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দিছি। কেন দিলা? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনের চেয়ে বেশি আল্লাহ রাসূলকে ভালোবাসি। আমাকে কিছু বললে আমি কিছু বলতাম না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের আয়াত যখন নাজিল করলো, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, কে আছে যে আল্লাহর ঋণ দিবে? কে আছে যে আল্লাহর ঋণ দেবে? উত্তম ঋণ আল্লাহ তার বদলা দিয়ে দিবে। এখন এই আয়াত যখন নাজিল হলো, ইহুদি আমার সামনে বলল,
এতদিন ভাবলাম মুহাম্মদ ফকির, এখন দেখি আল্লাহ ফকির আর আমরা ধনী। যেরকম নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ব্যাপারে আমারে কিছু বললে চুপ থাকতাম, কিন্তু আমি ওই সময় চিন্তা করছি দুইটা থাপ্পড় দেব। কেন? একটা আপনার পক্ষ থেকে আর একটা আল্লাহর পক্ষ থেকে। যেরকম সুবহানাল্লাহ। একটা আপনার পক্ষ থেকে আর একটা আল্লাহর পক্ষ থেকে দিলাম, একটা আরেকটা বাকি আছে, তার আগে সে বিচার নিয়ে আসছে। এখন আপনার বিরুদ্ধে গালি দিল কেমনে, আল্লাহর গালি দিল কেমনে, আল্লাহর ফকির বলল কেমনে, আপনার ফকির বলল কেমনে, আমি আবু বকর সইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি থাপ্পড় দিয়েছিলাম। নবীজি যেই মাত্র বলল, ইহুদি তুমি কি আমারে গালি দিয়েছো? আরে আমারে গালি দিয়েছো, দিছই। এখন সন্তান, আপনার সন্তান দেখবেন তারে গালি দিয়েছে, কিছু কয় না, কিন্তু বাপের নিয়ে কথা বললে তখন রাইগা যায়। হ্যাঁ, তোমার বাপের লেগে সত্যি নিয়ে যখন ঠিক না বেঠিক। আবার দেখবেন একটা আপনার সন্তান আছে, আপনার নিয়ে কিছু বললে গায়ে লাগে না, কিন্তু সন্তানের নিয়ে আপনার গায়ে লাগে। আমার সন্তানের বিরুদ্ধে কবি কিনে যখন ঠিক নেবে ঠিক। নবী কই, তুই আমার বিরুদ্ধে কইছ, সমস্যা নাই, আমি তো একজন মাখলুক, আমি নবী, আমার বিরুদ্ধে কইছ ঠিক আছে, কিন্তু আমার যে আল্লাহ সৃষ্টি করছে তোরও তো ওই আল্লাহ সৃষ্টি করছে। যেরকম ঠিক কিনা? তুই আল্লাহর বিরুদ্ধে কেমনে কইলি? এখন হলো বাটপার পণ্ডিত, বাটপারি বুদ্ধি মাথা খালি করে, বোঝেন না, চুরি চুরি করে সিনাচুরি করতেছে। এখন কয় আমি গালি দেই নাই। চিন্তাটা করেন। আল্লাহ বিশ্ব নবীর রাহমাতুল্লিল আলামিন বললেন, আবু বকর, সে তো বললো তোমারে গালি দেয় নাই, আমার গালি দেয় নাই, আল্লাহরে গালি দেয় নাই, তাহলে তুমি থাপ্পড়টা যে দিলা। আবু বকর কয়, হুজুর আপনি আমার চিনেন না, আমি সত্যবাদী না মিথ্যাবাদী? নবীজি বললেন, আবু বকর, তুমি শুধু সাদিক না, তুমি সিদ্দিক, তুমি শুধু সত্যবাদী না, তুমি মহাসত্যবাদী আমি জানি। আল্লাহু আকবার। তুমি মহাসত্যবাদী আমি জানি, কিন্তু আবু বকর, ইসলামের কোর্টের নিয়ম হলো সাক্ষী লাগবে, সাক্ষী আনতে পারবা? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, সাক্ষী নাই। ওই সময় লোক ছিল না, হ্যাঁ ছিল, হ্যাঁ লাগে, আরে কে হদিস ছিল, আমি ছিলাম, এখন আমার পক্ষে সাক্ষীরা কে দিবে? কোন নবী কয়, আবু বকর, সাক্ষী না দিতে পারলে তোমার বিরুদ্ধে রায় যাবে, যেহেতু এটা ইসলামী কোর্ট। যে মুহূর্তে নবী ইহুদির পক্ষে আবু বকরের বিরুদ্ধে রায় দেবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। জিবরাইল আসার ঘন্টা যখন বাজতেছে, নবী বললেন, ও লোকেরা, ও আমার সাহাবীরা, স্টপ, বিচার একটু পরে হবে, কোন সুবহানাল্লাহ। জিবরাইল আসার আওয়াজ আমি পাচ্ছি। জিবরাইল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকরের সাক্ষী দুনিয়ার কোনো মানুষের দরকার নাই, আবু বকরের সাক্ষী আমার আল্লাহ নিজে। আমার আল্লাহ কোরআন শরীফের সূরা আলে ইমরানের একটা আয়াতে কারিমা নাযিল করে জানিয়ে দিলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর ওয়া নাহনু আগনিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আয়াত নাযিল করেছেন, ওই যে ইহুদি বলেছে আমরা ধনী আর আল্লাহ ফকির, আমার আল্লাহ বলেছে আমি আল্লাহ নিজ কানে কথাটা শুনছি, সুতরাং দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই, আবু বকরের জন্য আমার আল্লাহর সাক্ষী যথেষ্ট। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর সাক্ষী যথেষ্ট। এবার ইহুদি কই, এই কারণে যে কোরআনের আয়াত নাযিল হইল তো আমি বুঝি নাই। যাই হোক, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন যে মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা, কে আসো যে আমি আল্লাহরে ঋণ দিবা। তার মানে অনেকেই আয়াত শোনার পর চিন্তা করতে, আল্লাহরে ঋণ দিব মানে আল্লাহর আবার কি টাকা দরকার? এর মানে হলো আল্লাহরে ঋণ দেওয়ার মানে হলো এক নম্বরে দান সদকা করা, এক নম্বরে কি করা, দুই নাম্বার মানে হলো মানুষ যদি বিপদে পড়ে ঋণ চায় তাহলে তার ঋণ দেওয়া, মানে আমার আল্লাহরে ঋণ দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কথার উপর ঋণ দেওয়ার প্রতি আল্লাহর নবী নিজে উদ্বুদ্ধ করেছেন মানুষকে। আর মাদ্রাসা মসজিদে দান করলে যা সওয়াব হয়, কাউকে যদি আপনি ঋণ দেন তাইলে দানের চাইতে 18 গুণ বেশি সওয়াব হয়। 18 গুণ বেশি। আপনাদের প্রশ্ন কি কয়,
মসজিদ মাসজিদ একবারে দিয়ে দিলাম 5,000, আর তার দান করলাম, তারে কর্জা দিলাম, মানে এটা আবার পাওয়ার আশা আছে না নাই? একজনকে ঋণ দিলাম, তার মানে কি এটা আবার পামো না আমি? পামোইটা তার পাওয়ার আশাই দিলাম, তাহলে এই ব্যক্তি তারা দেওয়ার কারণে 18 গুণ বেশি সওয়াব। এটা কেমনে? এখন কেমনে এর জবাব হলো, বলমু মেসেজ করে দিমু? কেমনে যে টাইম যায়, 1:45 বেজে গেছে, লাস্ট 1টা পর্যন্ত, ঠিক আছে? 1টার আগে ইনশাআল্লাহ দোয়া সহ শেষ। এবার লাভটা একটু কই, না তো দিব না, মানুষ বিপদে বললে দিব, দরকার তো আছে যেরকম, ঠিক না ঠিক? এরকম বিষয়ে আসতে মনে সবাই করে নিজে, আমি করতেছি কিছু সময় নিয়ে। এবার আসেন, ঋণ দিলে এটা আমার পাওয়ার আশা আছে। এখন কেন দান করলে সব 1 গুণ আর ঋণ দিলে 18 গুণ? কেন? মনে করেন আমারে আপনি হাদিয়ে দিলেন 5,000, এটাও একটা হুজুরে খুশি হয়ে দিলাম। এখন মনে করেন আমার 5,000, আমার পকেটে আরো 10,000 আছে, আমি তো বিপদে নাই। মনে করেন মসজিদে ফ্যান আছে, চলে, এসি দিলে আর একটু ভালো, কিন্তু একবারে সমস্যা তো না। এখন যে বেড়া বিপদে পড়ছে, বেড়ার গরো ভাত নাই, ডাইল নেই, বেড়া খাইব, খাবার টাকা নাই, আপনি যদি ঋণ দেন সে হয়তো চুরিতে বেঁচে যাবে, ডাকাতি থেকে বেঁচে যাবে। এবং মনে করেন ওই ব্যক্তির কাছে আরেকজন টাকা পায়, এখন আপনার কাছে যে ওই লোকের ওয়াদা দেওয়া ছিল এই তারিখে দিব, এই তারিখে দিতে পারলাম না, এখন এই লোকের দেওয়ার কারণে আপনি আসলে তার বিপদ থেকে উদ্ধার করেছেন। শুধু তাই না, এখন দেখা গেছে লজ্জার কারণে মানুষের কাছে তো ভিক্ষাও করতে পারে না। জায়েজ 2টা জিনিস, জায়েজ কিন্তু একবারে নিকৃষ্ট মানের জায়েজ। একটা হলো তালাক দেওয়া, আরেকটা হইল ভিক্ষা করা। এটা কি করা? ভিক্ষা করা। এখন আপনি তারা ঋণ দিলেন, আজকে তারা ঋণটা না দিলে সে হয়তো অনেক খারাপ হয়ে যেত। এই বিপদের সময় তারা যেহেতু আপনি এই ঋণটা দিলেন, এই ব্যক্তি খাবার দাবার খাইলো, নামাজ রোজা করলো, একটু শান্তি পাইছে। এই বিপদের সময় দেওয়ার তার আসলে দরকার, অতীব জরুরি, এই জন্য তারা আপনি দিলেন ঋণ। এই ঋণ দেওয়ার কারণে দান করলে যা সওয়াব হইতো এর চেয়ে 18 গুণ বেশি সওয়াব আল্লাহ মোল্লামায় দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এখন আসেন, ঋণ যে আপনি দিবেন, ঋণ দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই নেক আমলটার কারণে আল্লাহ আপনার 18 গুণ বেশি সওয়াব দান করবেন। এখন যেই ব্যক্তিকে ঋণ দিলেন, এই ঋণ দেওয়ার সিস্টেমটাই আল্লাহ রাব্বুল আলামিন এই 282 নম্বর আয়াতে বললেন যে ঋণটা যখন তোমরা লেনা দেনা করবা, একজন আরেকজনকে দিবা, এর সিস্টেমটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কেমনে দিবা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মা ফাকতুবু। লেনাদেনা করার সময় একটা টাইম নির্ধারণ করে দেওয়া লাগবে, ইলা আজালিন মুসাম্মা। কি করে দেওয়া লাগবে? একটা টাইম নির্ধারণ করে দেওয়া লাগবে যে এই লেনাদেনার কারণে, এই যে আজকে হইল 25 তারিখ, আগামী মাস অর্থাৎ নভেম্বরের 25 তারিখে তুমি আমার টাকাটা দিয়ে দিবা। কথাটা বুঝে আসছে? এখন এর পরের মাসের 25 তারিখে সে আয়সা বলল, ভাই টাকাটা আমি দিতে পারতাছি না। দিতে পারে কি পারে না? এই ব্যক্তি যখন বলছে, এখন এই ব্যক্তি বলার কারণে আপনি তারে যদি টাইমটা বাড়ায় দেন, টাইম বাড়ায় দেওয়া ওয়াজিব। টাইম বাড়ায় দেওয়া কি? আর টাইম বাড়া দিবে কখন? যখন আসলে সে দিতে পারতেছে না, অক্ষম, দুর্বল। ওয়া ইন কানা যু উসরাতিন ফানাদরাতুন ইলা মাইসারা ওয়া আন তাসাদদাকু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এখন আসলে যখন দিতে পারতেছে না, তখন আপনি তার ঋণটা মাফ করে দেওয়া ওয়াজিব। আর ঋণটা সময় বাড়ায় দেওয়া যায়, আজকে 25 তারিখ, যাও আরো 5 দিন দিলাম, 5 দিন পর দিয়ে দিও, এটা হলো ওয়াজিব। আর মাফ করে দেওয়াটা হইল সুন্নাত। সুবহানাল্লাহ। যে আমার কাছে তো টাকা পয়সার অভাব নাই, তুমি তো গরিব মানুষ, 5,000 টাকা নিয়েছিলা, যাও দেওয়া লাগতো না, এই যে আপনি মাফ করে দিলেন, এটা হইল সুন্নাত। 3 জায়গায় ওয়াজিবের দাম যদিও সুন্নতের চেয়ে বেশি, ফরজের পরে ওয়াজিবের পরে সুন্নত, কিন্তু 3 জায়গায় ওয়াজিবের চাইতে সুন্নতের দাম, সুন্নতের ফজিলত বেশি। কোন সুবহানাল্লাহ। 1 নম্বর,
ঋণ যদি মাফ করে দেন, ঋণ মাফ করে দিলে পরে এখানে ওয়াজিবের চাইতে সুন্নতের সওয়াবটাই বেশি হবে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরটা, সালাম যে ব্যক্তি দেয়, সালাম দেওয়া সুন্নত আর জবাব দেওয়াটা ওয়াজিব। এখন সালামের জবাব যদি কেউ দেয় বা দিল, আপনি সালাম দিলেন, এখন সওয়াবটা কোন জায়গায় বেশি, সুন্নতে না ওয়াজিবে? এখানে এই জায়গাটা সুন্নতে বেশি সওয়াব, সালাম দিলে সওয়াবটা বেশি। আমরা তো নেওয়ার জন্য খালি বুঝে থাকি, যেরকম ঠিক না বেঠিক, এখানে সালাম দিলে সওয়াবটা বেশি। 3 নম্বর, নামাজের কমু অসুবিধা হইতেছে। 3 নম্বরে, নামাজের ওয়াক্ত শুরু হয়ে গেলে পরে ওযু করা হলো ওয়াজিব নামাজের জন্য। ওযু না থাকলে, এখন নামাজের ওয়াক্ত আসার আগে যদি আপনি ওযু করেন, এটা হলো সুন্নত। এই জায়গায়ও আপনি যে আল্লাহর কাজ করার জন্য, আল্লাহকে সেজদার জন্য ওয়াক্ত হওয়ার আগে ওযু করলেন, সুন্নত আদায় করলেন, কিন্তু এখানেও ওয়াজিবের চাইতে সুন্নতের সওয়াব বেশি হয়। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এবার আসেন আমার আয়াতের মূল কথাগুলো আমি বলে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা ঋণ যখন দিবা, ইলা আজালিম মুসাম্মান ফাকতুবু ওয়ালিয়াকতুব বাইনাকুম কাতিবুন বিল আদল ওয়ালা ইয়াবা কাতিবুন আন ইয়াকতুবা কামা আল্লামাহুল্লাহু ফালইয়াকতুব। কথা শেষ। ঋণ যখন দিবা তখন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে দিবা, যে এত তারিখে দিবেন, এত তারিখের ভিতরে আপনি না দিতে পারলে আবার তার টাইম বাড়ায় দেন। এখন সে যদি না দিতে পারে, তখন আপনি তার মাফ করে দেওয়া সুন্নত। আর যদি মাফ না করেন, তাহলে কিয়ামতের ময়দানে সে ধরা খাবে। আল্লাহ চায় যে আমার ওই বান্দাটাও জান্নাতে যাক, আর এই বান্দা মাফ করার কারণে আল্লাহ তাআলা চাইলে এই বান্দাটাকেও জান্নাতে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, 1 নম্বর কথা হচ্ছে নির্দিষ্ট টাইম একটা বেঁধে দিতে হবে যে এই তারিখের ভিতরে টাকাটা আপনি দিবেন। 2 নম্বর কথা হচ্ছে, আল্লাহ বলেন ফাকতুবু, তোমরা যখন লেনা দেনা করবা, মুখের মধ্যে না, ওই সময় আজ থেকে 1500 বছর, তখন সবাই লিখতে পারে না, ওই সময়ের কথা আল্লাহ বলতেছেন ফাকতুবু। এটা তোমরা লেখো, এটা দলিলের মাধ্যমে টাকাটা দেবো। 20 লাখ টাকা দিলেন, হ্যাঁ আমি তো তোমার জেডা লাগি, জেডা কয় আমার দিলে কেবল লেখা লাগবে রে, দিয়ে দিব না। 5 মাস 6 মাস 1 বছর কবে টাকা নিতে করেন হইত বেটা, যেরকম ঠিক না ঠিক। এন জেডা বেটা কাম পাচ্ছে না। ঋণ যখন দিবেন, বাপ কাম পাচ্ছে না, ছেলে কাম পাচ্ছে না, মা কাজ পাচ্ছে না, ঋণ যদি দেন এটা লিখিত ভাবে দিতে হবে। কার হুকুম? আল্লাহর হুকুম, লিখিত ভাবে দেন। 2 নম্বর কথা হচ্ছে, এখন যে ব্যক্তি লেখক, এই ব্যক্তি না করতে পারবে না। ফালইয়াকতুব বাইনাকুম কাতিবুন বিল আদল, এই ব্যক্তিটা ইনসাফের সাথে লিখে দিবে। যে দলিল লেখে, ওয়ালিয়াকতুব বাইনাকুম কাতিবুন বিল আদল ওয়ালা ইয়াবা কাতিবুন আন ইয়াকতুবা কামা আল্লামাহুল্লাহু ফালইয়াকতুব। এখন আল্লাহ আবার যারা লিখতে জানে, এদেরকে আল্লাহ কি বলছেন দেখেন। আল্লাহ বলেন, দেখো তোমরা যে লেখবা, তোমরা লেখার সময় একজন মানুষ বলে একটু লেখা দেন কাগজের মধ্যে বা সাদা কাগজে বা দলিলে, এখন আপনি না করবেন না। আল্লাহ বলেন তোমরা না করো না, কারণ তোমার যে লেখার যোগ্যতা হাতটা, এটাও কিন্তু আমি আল্লাহ দিছি। যেরকম ঠিক কিনা? অনেকেই লেখাপড়া জানে না, আর তুমি জানো, তুমি মনে করো না তোমার ইচ্ছা হয়েছে এই জন্য। আমি আল্লাহ ইচ্ছা করছি দেখেই তুমি শিক্ষিত হইছো। বলেন সুবহানাল্লাহ। সুতরাং ওয়ালা ইয়াবা কাতিব, লেখার সময় আসলে পরে না করো না, তুমি লিখে দিও। এখন 3 নম্বর কথা হচ্ছে, লেখক যদি পারিশ্রমিক চায় কোনো কারণে, যে আমার 500 টাকা দিতে হইবে, আমি তাই লিখে দিই, তাইলে ওই টাকাটা তাকে দেওয়া দরকার। এবার আসেন 4 নম্বর কথা, ইনসাফের সাথে লিখতে হবে। কিসের সাথে লিখতে হবে? 1 লাখ 2টা শূন্য কমা দিলে 10,000 হয়ে যাবে, যেরকম ঠিক না বেঠিক? এখন একটা শূন্য বা 2টা শূন্যর জন্য সে বিপদে না পড়ে। এবার আসুন 5 নম্বর কথা হচ্ছে, লেখাবে কে? যে ব্যক্তি ঋণ নিবে সে লেখাবে। কোন ব্যক্তি লেখাবে? যে ব্যক্তি ঋণ নিবে, তার দায়িত্বটা বেশি। এবার আসেন 6 নম্বর কথা হচ্ছে, ফাস্তাশহিদু শাহিদাইন মির রিজালিকুম। শাহিদাইন, 2 জন সাক্ষী রাখা লাগবে। মির রিজালিকুম, রিজাল মানে পুরুষ। 2 জন কি সাক্ষী রাখা লাগবে? পুরুষ সাক্ষী রাখা লাগবে। ওয়া ইন কানা রাজুলু ওয়া ইমরাআতান মিম্মান তারদাউনা মিনাশ শুহাদা'i আন তাদিল্লা ইহদাহুমা ফাতুযাক্কিরা ইহদাহুমা আল-উখরা। এখন 2 জন পুরুষ সাক্ষী মনে করেন নাই, তাইলে একজন পুরুষ আর একজন মহিলা আছে, তাইলে হবে না। একজন পুরুষের বদলে
আরেকজন মহিলা দিলে হবে না, বরং একজনের পুরুষের বদলে দুইজন মহিলা দিতে হবে। কয়জন মহিলা? কারণ আল্লাহ নিজেই বলতেছেন মহিলাদের কথাবার্তা মন থাকে না বেশি। কে বলতেছেন এটা? আল্লাহর কথা, আমার কথা না। এবার আসেন, তাহলে পুরুষ হলে দুইজন, আর একজন যদি পুরুষ থাকে আরো মহিলা লাগবে কয়জন? দুইজন। হয়তো দুইজন নয়তো তিনজন সাক্ষী আপনাকে রাখতে হবে। এরপরে যখন তার ডাকা হবে তখন সাক্ষী যেন আবার আসে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোন সাক্ষীকে যদি ডাকা হয় তখন সাক্ষী যেত হইছে সে তার যাওয়া লাগবে। এখন আমাদের সমাজের সমস্যা হলো জমির কথা বলেন, টাকা পয়সার কথা বলেন, এক সাক্ষী আসতে আসতে ওই বেড়াতে 5 লাখ টাকা ঋণ নিছে, ওই সাক্ষীর মাঝখানে খতম করে দেয়। যেরকম ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ বললেন কোনোভাবেই সাক্ষী এবং লেখককে কষ্ট দেওয়া যাবে না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওই আল্লিমুকুমুল্লাহ, আল্লাহ সব জানে। ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম। ও আমার বান্দারা, আল্লাহ সব দেখতেছে, আল্লাহ সব জানে, আল্লাহ সব বিষয়ে জ্ঞান রাখে। সুতরাং ঋণ দেওয়ার ব্যাপারে এবং নেওয়ার ব্যাপারে তোমরা সাবধান থাকবা। যদি তোমরা মাফ করে দাও এটাও উজরত আছে, পুরস্কার আছে। আর যদি কেউ ঋণ নেও তারও কিন্তু ভয়াবহ অবস্থায় আছে। কেউ যদি ঋণ নেওয়ার পরে মনে করেন বোনেরটা ঠকাইছেন, বোনের জমি আপনি মেরে দিচ্ছেন, বাপেরটা মেরে দিচ্ছেন, অথবা মনে করেন যে সন্তানটা আপনি মেরে দিচ্ছেন, মাইরা সিস্টেম করে ফেললেন, অথবা আপনার পাশের একজনের জমি আপনি দখল করলেন। এই কারণে কিয়ামতের ময়দানে এই বান্দা যতক্ষণ না মাফ করবে আল্লাহ ততক্ষণ মাফ করবে না। এই হচ্ছে আজকের মূল বিষয়, যে বান্দার হক যদি কোনো বান্দা যদি মাফ না করে আল্লাহ ততক্ষণ মাফ করবে না। এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিনের হকের ব্যাপারে সহজতা আছে, কিন্তু বান্দার হকের ব্যাপারে অনেক কঠোরতা। কিন্তু আজকে আমরা দেখা যায় নামাজ পড়ে, রোজা রাখি, হজ করে, যাকাত দিই, কিন্তু বান্দার ঋণ দেওয়ার বেলায় বান্দার টাকাটা আমরা ফেরত দিতে চাই না। বান্দার জমি মেরে খাই, বোনের জমি মেরে খাই, একটু জমির জন্য কাল কিয়ামতের ময়দানে আমরা জাহান্নামে যেতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমলের তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। প্রায় 1টা বেজে গেছে, আপনারা অনেক সময় ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলকে উসিলা করে আমাদেরকে দুনিয়াতে